বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, জানুয়ারিতে কি ডিএ ঘোষণা, নবান্নের মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট দিলেন সরকারি কর্মী সংগঠনের নেতা। এখনো মহার্ঘ ভাতা ঘোষণা করেনি রাজ্য সরকার, তবে কি জানুয়ারিতেই ডিএ ঘোষণা করবে নবান্ন? রাজ্যের সরকারি কর্মীরা ডিএ ঘোষণার আশায় দিন কাটাচ্ছেন। এই নিয়ে একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তবে ডিএ নিয়ে কোনো উচ্চ বাচ্চ নেই রাজ্য সরকারের। তবে চলতি বছর ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে নীরব রয়েছে নবান্ন। 2023 সালে ডিসেম্বরে সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও এবার তেমন কিছু হয়নি। গত বছর রাজ্য সরকারি কর্মী দুইবার ডিএ পেয়েছিলেন, একবার জানুয়ারিতে, অন্যবার ভোটের আগে এপ্রিলে মমতা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন। 2025 সালের 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ সংক্রান্ত মামলা। তাই জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি পেতে পারে বলে আশা করছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 2025 সালের জানুয়ারিতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা খুব কম, কারণ জানুয়ারিতে ডিএ বাড়লে ইতিমধ্যেই ঘোষণা করত নবান্ন। তিনি আশা করেছেন 2025 সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। তবে রাজ্য সরকারি ডিএ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তাই আশার সঙ্গে রয়েছে শঙ্কাও। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। 14% হারে ডিএ পাচ্ছেন তারা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে 53% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অর্থাৎ এ রাজ্যের সরকারি কর্মীরা 39% ডিএ কম পাচ্ছেন। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।